স্বপ্নে মৃত বাবা মাকে দেখলে কি হয়? প্রিয় বন্ধুরা, স্বপ্নে মৃত বাবাকে দেখলে অথবা মৃত কোনো আত্মীয়কে দেখলে কি হয় এবং স্বপ্নে কবর দেখলেই বা এর ব্যাখ্যা কি হবে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এই প্রশ্নটি আমাদের অনেকের মনেই জেগে আছে। আমরা হাদিস থেকে পাই, মুমিনদের স্বপ্ন হচ্ছে 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ একজন ঈমানদার মুসলমান যে স্বপ্নগুলো দেখে সেগুলো অনেক সময় সত্যি হয়ে যায়। আর বিশেষ করে ব্যক্তিকে নিয়ে যে স্বপ্নগুলো দেখা যায় সেগুলো অনেক সময় সম্পূর্ণভাবে সত্যি হয়ে যায়। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের স্বপ্নের কথা সবার সামনে বলবে না, আর তোমরা যদি কোনো দুঃস্বপ্ন দেখো তাহলে বাম দিকে 3 বার থুথু ফেলে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, তারপর পার্শ্ব পরিবর্তন করে শুবে। অর্থাৎ যেদিকে কাত হয়ে শুয়েছিলে তার বিপরীত দিকে কাত হয়ে শুবে, পার্শ্ব পরিবর্তন করে আবার ঘুমিয়ে পড়বে এবং এই স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ করবে না। এই স্বপ্নের ফলে যেন কোনো ক্ষতি না হয় সে কারণে তুমি কিছু দান করতে পারো এবং আল্লাহর কাছে এর ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খারাপ স্বপ্নগুলোর মাঝে যদি কোনো অমঙ্গল থাকে তাহলে নেক আমলের দ্বারা মহান আল্লাহ তাআলা তা দূরীভূত করে দেন। এজন্য খারাপ স্বপ্ন দেখার পর আপনার দান সদকা করা উচিত। প্রিয় দর্শক, এবার চলুন জেনে নিই মৃত পিতা মাতাকে স্বপ্নে দেখলে কি হয়। বন্ধুরা, এই স্বপ্নের ব্যাখ্যাগুলো নেওয়া হয়েছে লিখিত একটি গ্রন্থ থেকে। নবী ও রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে উত্তম ও ভালো স্বপ্ন বিশারদ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তারপর থেকে আজ অবধি শ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ছিলেন হযরত আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই। দর্শক, আপনি যদি স্বপ্নে কোনো মৃত মানুষকে দেখে থাকেন তাহলে তার অবস্থা মোতাবেক আপনি বাস্তব চিত্রই দেখেছেন। আর যদি কোনো জীবিত মানুষকে দেখেন যে সে মারা গেছে তাহলে ধরে নেবেন তার হায়াত হয়তো বৃদ্ধি পাবে। এছাড়া যদি আপনি স্বপ্নে দেখেন যে কোনো মৃত মানুষ জীবিত হয়ে এসেছে সেক্ষেত্রে আপনার জন্য একটু ভয়ের কারণ আছে। তাই আপনি এরকম স্বপ্ন দেখলে বেশি বেশি দান সদকা করবেন, ইনশাআল্লাহ আপনার বিপদ আপদ কেটে যাবে। এছাড়াও যদি আপনি স্বপ্নে কবর দেখতে পান, এর ফলে কিছু অংশ ভালো হয়ে যায়, আবার কিছু অংশ খারাপ হয়ে যায়। এটা নির্ভর করবে আপনি কেমন স্বপ্ন দেখেছেন তার উপর। যেমন ধরুন, আপনি যদি নিজেকে কবরের ভেতর ঢুকে যেতে দেখেন তাহলে আপনার গ্রেফতার হবার বা জেলে যাবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আপনি দেখেন কবর থেকে আপনি বের হয়ে আসছেন তাহলে যে কোনো চলমান বিপদ থেকে আপনি খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি এমন স্বপ্ন দেখে থাকেন আপনি নিজেই নিজের কবর খনন করছেন, এটা আপনার জন্য বড় রকমের বিপদ আসার ইঙ্গিত বহন করে। সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন আর পাশাপাশি বেশি বেশি দান সদকা করুন। এছাড়াও যদি আপনি স্বপ্নে দেখেন আপনার বাবা মা আপনার সাথে খুব রাগ করছে, মুখ বেজার করে আছে, তাহলে ধরে নেবেন বাবা মা কবরের মধ্যে খুব কষ্টে আছেন। তারা চাচ্ছেন আপনি তাদের জন্য দোয়া করুন, তাদের নামে দান সদকা করুন যেন তারা কবরের নেকি পেতে থাকে। আবার যদি স্বপ্নের মধ্যে দেখেন আপনার বাবা মা হাসি মুখে কথা বলছে তাহলে ধরে নেবেন তারা কবরের মধ্যে খুব ভালো অবস্থায় আছে। এজন্য বেশি বেশি তাদের কবর জিয়ারত করুন এবং সেই সাথে তাদের রুহের মাগফিরাত কামনা করবেন, তাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার বাবা মার উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। এবং আমরা যদি খারাপ স্বপ্ন দেখি আল্লাহর কাছে পানাহ চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকল খারাপ স্বপ্নগুলোকে ভালো স্বপ্নে রূপান্তর করে দেন। আমিন।